আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি মোহাম্মদ বিপুল ইসলাম। আপনারা দেখছেন বিপুল বিডি ব্লগস। তো বিপুল বিডি ব্লগস এর আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো মালয়েশিয়ার যে সার্ভিস সেক্টরটা আছে সেই সার্ভিস সেক্টরটা আসলে কি, বা আন্ডারে আসলে কি কি কাজ করতে পারবেন, বা সার্ভিস সেক্টরের সুযোগ সুবিধাগুলো কি আছে, বা বেতন আসলে কত টাকা ইনকাম করা যায় সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা অনেকে হয়তোবা জানেন না যে আসলে সার্ভিস সেক্টর ভিসাতে আসলে কি কি কাজ করা যায় বা কেমন সুযোগ সুবিধা। আপনারা এই নতুন কলিং ভিসাতে ২০২৫ সালে যে কলিং ভিসাটা চালু হচ্ছে সেই কলিং ভিসাতে কিন্তু কনস্ট্রাকশন সেক্টর, সার্ভিস সেক্টর এবং প্লান্টেশন সেক্টর এই ৩ টা সেক্টরে কিন্তু আসলে মেডিকেল কিন্তু শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা অনেকেই কিন্তু আসলে বুঝতে পারছেন না যে সার্ভিস সেক্টরের কাজটা আসলে কি, বা সার্ভিস সেক্টরের সুযোগ সুবিধা আসলে কি। তো সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে আগে প্রথমে ক্লিয়ার করি যে সার্ভিস সেক্টরটা আসলে কি। সার্ভিস সেক্টরটা হচ্ছে মালয়েশিয়াতে যে সকল সেক্টর গুলাতে মানুষদেরকে সার্ভিস দেওয়া হয়, এক কথায় মানুষকে যেগুলো সেবা দেওয়া হয়, সেবা প্রদান করা হয়, সেই সকল কাজকে আসলে সার্ভিস সেক্টরের আন্ডারে কিন্তু ধরা হয়। সার্ভিস সেক্টরে আসলে কি কি কাজের ভিতরে আসলে সার্ভিস সেক্টরটা আছে সেটা হচ্ছে সার্ভিস সেক্টরের আন্ডারে কিন্তু আসে। সার্ভিস সেক্টরে যদি আপনি মালয়েশিয়াতে যদি প্রবেশ করেন তাইলে কিন্তু আপনি সার্ভিস সেক্টরে রেস্টুরেন্ট খাত, হোটেল, চুল কাটার দোকান, শপিং মল এবং অন্যান্য যেসব সেক্টর গুলোতে আসলে মানুষদেরকে আসলে সেবা প্রদান করা হয় সেই সকল সেক্টরই কিন্তু এই সার্ভিস সেক্টরের আন্ডারে কিন্তু অন্তর্ভুক্ত আছে। সার্ভিস সেক্টরে আসলে আপনি আসলে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন, সার্ভিস সেক্টরের আন্ডারে যদি আপনি মালয়েশিয়াতে আসেন তাহলে আপনি যে সকল সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন সেগুলো হচ্ছে অন্যান্য সেক্টরের মতনই, কিন্তু সার্ভিস সেক্টরের কিন্তু সেম কিন্তু সুযোগ সুবিধা, কিন্তু সার্ভিস সেক্টরে কিন্তু একটু সুযোগ সুবিধা কিন্তু বেশি আছে। সেটা হচ্ছে অন্যান্য সেক্টর বলতে কনস্ট্রাকশন সেক্টরে যদি আপনি মালয়েশিয়াতে প্রবেশ করেন তাইলে কিন্তু আপনি কনস্ট্রাকশন সেক্টরে জাস্ট বিল্ডিং কনস্ট্রাকশনের যে কাজটা সেই কাজটাই কিন্তু আপনি করতে পারবেন। বা প্লান্টেশন সেক্টরে যদি আপনি মালয়েশিয়াতে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনি পাম বাগান বা রাবার ফ্যাক্টরি, নার্সারির যে খাতটা আছে সেই খাতটা, এই ৩ টা সেক্টরে কিন্তু আপনি প্লান্টেশন ভিসায় আসলে কিন্তু এই ৩ টা সেক্টরে কিন্তু আপনি কাজ করতে পারবেন। কিন্তু সার্ভিস সেক্টরে যদি আপনি মালয়েশিয়াতে প্রবেশ করেন তাইলে কিন্তু আপনি দেখেন কয়টা সেক্টরে কিন্তু আপনি কাজ করতে পারবেন। সেটা হচ্ছে প্রথমত আপনি হোটেলে কাজ করতে পারছেন, দ্বিতীয়ত হচ্ছে আপনি রেস্টুরেন্টে কাজ করতে পারবেন, তৃতীয়ত হচ্ছে আপনি দোকানে কাজ করতে পারবেন, চতুর্থত হচ্ছে আপনি শপিং মল, বড় বড় যেসব শপিং মল গুলো আছে সেই শপিং মলে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তৃতীয়ত হচ্ছে আপনার চুল কাটার দোকান বা এরকম পলিটিকের দোকানে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এবং প্রচুর পরিমাণের কাজই কিন্তু আসলে এই সার্ভিস সেক্টরে কিন্তু অন্তর্গত। আপনারা অনেকেই আছেন যারা মালয়েশিয়াতে আসার জন্য যে আপনি কনস্ট্রাকশন সেক্টরের বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতে পারেন না বা কোম্পানির কাজ করতে পারেন না, তারা কিন্তু এই সার্ভিস সেক্টরের বেসে কিন্তু যেকোনো একটা কোম্পানিতে কিন্তু আপনি আসতে পারবেন। যেটা আপনি আপনার কাছে মনে হয় যে না আমি শপিং মলের কাজটা ভালো পারি বা আমি রেস্টুরেন্টের কাজটা ভালো পারি, সেই সকল কাজে কিন্তু আপনি আসতে পারবেন। কিন্তু একটা সমস্যা কিন্তু সার্ভিস সেক্টরে আছে। সেটা হচ্ছে সার্ভিস সেক্টরের কিন্তু ডিউটিটা কিন্তু বেশি অন্যান্য সেক্টরের তুলনায়। যেমন কনস্ট্রাকশন সেক্টর বা প্লান্টেশন সেক্টর বা কোম্পানি ভিসা এই সকল সেক্টর গুলাতে কিন্তু আপনি বেসিক কিন্তু ৮ ঘন্টা কিন্তু আপনাকে ডিউটি করা লাগবে, বা সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কিন্তু বেসিক। পরবর্তীতে যদি আপনার কোম্পানি যদি অতিরিক্ত কোনো কাজ যদি থেকে থাকে তাইলে কিন্তু আপনি অতিরিক্ত সেই কাজটা করতে পারবেন। কিন্তু সার্ভিস সেক্টরে যদি আপনি মালয়েশিয়াতে প্রবেশ করেন, সার্ভিস সেক্টর যেই আন্ডারে যে সকল কাজগুলো আছে সেই সকল সেক্টরের কাজে কিন্তু বেসিক ডিউটি কিন্তু ১০ ঘন্টা। এবং এই ১০ ঘন্টার পরে যেয়ে কিন্তু আপনার কিন্তু ওভারটাইম বা ওটিটা হয়। আর বিশেষ করে সার্ভিস সেক্টরে শপিং মল, দোকান, রেস্টুরেন্ট এগুলো কিন্তু সকাল ৮টা থেকে কিন্তু রাত ৯টা ১০টা পর্যন্ত কিন্তু চালু থাকে। এমনও কিন্তু রেস্টুরেন্ট আছে যেগুলো কিন্তু শিফট হিসাবে কিন্তু রাত-দিন ২৪ ঘন্টা, অর্থাৎ ২৪ ঘন্টাই কিন্তু খোলা থাকে। এই সুযোগ সুবিধা কিন্তু আপনি সার্ভিস সেক্টরে কিন্তু আসলে পাবেন। এবং আরেকটা সুযোগ হচ্ছে সেটা হচ্ছে যে যারা আপনারা মালয়েশিয়াতে আসার জন্য যারা ভাবতেছেন যে আপনার সার্ভিস সেক্টরে আপনি আসবেন, আসার পরে আপনার পাসপোর্ট বই আপনার কাছে রাখবেন, রেখে আপনি সার্ভিস সেক্টরের আন্ডারে যে সকল কাজগুলো আছে সে সকল কাজগুলো আপনার ইচ্ছামতো আপনি করতে পারবেন। হ্যাঁ, এটাও করতে পারবেন। যেমন কনস্ট্রাকশন সেক্টর ভিসাতে যদি আপনি আসেন মালয়েশিয়াতে, তাহলে কিন্তু আপনার এজেন্সি বা আপনার কোম্পানির সাথে যদি এমন চুক্তিপত্র আপনার থাকে যে পাসপোর্ট আমার কাছে দিয়ে দিবে, আমি নিজের ইচ্ছামতো আমি কাজ খুঁজে নেব বা বছর, বছর যাই আপনার পারমিটটা কিন্তু করায় নেব। হ্যাঁ, এটাও কিন্তু সুযোগ কিন্তু সার্ভিস সেক্টরে কিন্তু থাকছে। কিন্তু অন্যান্য সেক্টরের তুলনায় বা কনস্ট্রাকশন সেক্টরে যদি আপনি এইভাবে ফ্রি ভিসাতে যদি আসেন, কনস্ট্রাকশন সেক্টরের ভিসা লাগাতে কিন্তু ৪২০০ থেকে কিন্তু ৳৪৫০০ কিন্তু বাৎসরিক কিন্তু আপনাকে ভিসা বা পারমিট করার জন্য কিন্তু আপনাকে খরচ করতে হবে। কিন্তু
বেশ সার্ভিস সেক্টরের একটা সুযোগ, সেটা হচ্ছে সার্ভিস সেক্টরে কিন্তু খুবই অল্প টাকায় কিন্তু আপনি বছরে কিন্তু বাৎসরিক যে ভিসা লাগানোর খরচটা আছে, সেই ভিসা লাগানোর খরচটা কিন্তু আপনি করতে পারবেন। যেমন সার্ভিস সেক্টরে কিন্তু ভিসা লাগাইতে কিন্তু ৩,০০০ থেকে ৩৫০০ রিঙ্গিত কিন্তু লাগে। তো এখানে কিন্তু আসলে কিছু সেভ আছে। আর সার্ভিস সেক্টরে যেসব রেস্টুরেন্ট, হোটেলের কাজগুলো আছে, এইসব কাজে কিন্তু থাকা, খাওয়া এবং সবকিছুই কিন্তু আসলে কোম্পানি কিন্তু বহন করে। এইটা হচ্ছে প্লাস পয়েন্ট। তো এই সুযোগ সুবিধা কিন্তু আপনি সার্ভিস সেক্টরে আসলে কিন্তু মালয়েশিয়াতে এই সুযোগ সুবিধাগুলা কিন্তু আপনি পাবেন। তো এখন আসা যাক আসলে সার্ভিস সেক্টরে আপনি আসলে আপনি কত টাকা সেলারি পাবেন বা কত ঘন্টা আপনাকে ডিউটি দিতে হবে, এই সকল বিষয় নিয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। সেটা হচ্ছে সার্ভিস সেক্টরে যদি আপনি আসেন, ধরুন যে আপনি শপিং মলে আসলেন। শপিং মলে যদি আসেন, তাইলে কিন্তু আপনি সকাল ৮টা থেকে কিন্তু রাত ৯টা পর্যন্ত কিন্তু আপনাকে কাজ করা লাগবে। এখানে কিন্তু ১২ ঘন্টা কিন্তু ডিউটি আপনাকে দেওয়া লাগবে। কারণ শপিং মলগুলাও কিন্তু রাত দিন ২৪ ঘন্টায় কিন্তু খোলা থাকে। কিছু শপিং মল আছে। সো এখানে যদি আপনি আসেন, তাইলে কিন্তু আপনার যেই শপিং মলে আসবেন সেই কোম্পানি থেকে কিন্তু আপনাকে থাকার জায়গা দেবে এবং খাওয়াও কিন্তু কোম্পানি নিজে বহন করে সার্ভিস সেক্টরে। মান্থলি কিন্তু ২,০০০ থেকে কিন্তু ২৫০০, এমনকি যদি আপনি পুরাতন হয়ে যান বা যদি আপনি ইংলিশ জানেন, তাইলে কিন্তু ৩,০০০ রিঙ্গিত পর্যন্ত কিন্তু আপনি সেলারি কিন্তু আর্ন করতে পারবেন। এটা হচ্ছে প্লাস পয়েন্ট। বা আপনি যদি রেস্টুরেন্টে আসেন, তাইলে কিন্তু রেস্টুরেন্টে কিন্তু ২ শিফটে কাজ হয়, সকাল এবং নাইট। আপনি যেটাতে ভালো লাগবে আপনি কিন্তু সেটাতে করতে পারবেন। বা এমনও কোম্পানি আছে যেগুলাতে আপনার ১ মাসে দেখা যাচ্ছে যে ১৫ দিন নাইট, ১৫ দিন ডে, এমনও কিন্তু সিস্টেম আছে। আপনারা যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন, আপনারা যারা পরিশ্রমের কাজ যারা করতে পারেন না, তারা কিন্তু এই সার্ভিস সেক্টরে কিন্তু আপনার জন্য পারফেক্ট চয়েস হবে। ব্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।